আসো বেবি। কি ব্যাপার শ্রাবণ, এই মেয়েটা কি? দেখে তো মনে হচ্ছে কাজের বুয়া, কিন্তু তোদের বাসার কাজের বুয়া তো এরকম ঘোমটা দিয়ে কাজ করে না। ও যেভাবে ঘোমটা দিয়ে কাজ করতেছে দেখে তো মনে হচ্ছে পর্দাশীল পরহেজগার। হ্যাঁ, ঠিকই তো বলেছিস। মনে হচ্ছে এটা আমাদের নতুন কাজের বুয়া। মা রাখছে মনে হয়। এই, তুই কি আমাদের নতুন কাজের বুয়া নাকি? আর আগেরটা কোথায়? হ স্যার, আমি আপনাকে বাসার নতুন কামের মাইয়া। আগের বুয়া কই ওটা তো আমি কইতে পারব না। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, আমাদের সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়, যা। কি হলো, তুই এখনো এখানে বসে আছিস কেন? তোকে কি বললো শুনিসনি? যা আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আয়। যাইতাছি। স্যার, আপনার একটা কথা জিগাই। কি কথা? আপনাকে বাসায় কাম লওয়ার পরে আপনার মায় আমারে কইছিল আপনার নাকি কোন মাইয়ার লগে বিয়া ঠিক হয়ে গেছে, সেই মাইয়ারা নাকি আপনি ভালোবাসেন। কিন্তু আপনি বাসায় ঢোকার পর থেকে তো দেখতেছি এই ম্যাডামের লগে কেমন করতেছেন। আমার মায়ের না খায় দেয় কোনো কাজকর্ম নেই, এই কাজের বুয়ার কাছে এসব বলতে গেছে। শোন, হ্যাঁ মা ঠিকই বলেছে, আমার একটা বিয়ে ঠিক হয়েছে, তাতে কি হয়েছে? ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। বিয়ে করলে শুধু বউ নিয়ে থাকবো নাকি, গার্লফ্রেন্ড নিয়েও তো থাকতে হবে। আমি বিয়ে করবো ঠিকই, কিন্তু আমার গার্লফ্রেন্ডদেরকে আমি ছাড়বো না কখনো। এটা কি কন? এক লগে এতটি মেরে ভালোবাসেন আপনি? হ্যাঁ, আমি একসাথে অনেক মেয়েকে ভালোবাসি, তাতে কি হয়েছে? তোর কোনো সমস্যা? যা আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়। শ্রাবণ, তোমাদের বাসার কাজের বুয়া কেন তোমাকে এইভাবে প্রশ্ন করতেছে? আরে বাদ দাও তো ওইসব। কেন বাদ দিব? ও কেন তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবে? আইসা ম্যাডাম, ওনার কথা বাদই দিলাম, উনি তো বেডা মানুষ। কিন্তু আপনি তো মাইয়া মানুষ। আপনি জানেন ওনার বিয়া ঠিক হয়ে গেছে গা। আপনি জানার পরেও ওনার লগে ওনার বাসায় এরকম ঢলাঢলি নষ্টামি করতেছেন। আপনার কি ইজ্জতের ভয় নেই? এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? শোন, মান সম্মান ইজ্জতের জন্য তোদের মতো ফকিনীরাই কান্না করবে, আমাদের মতো বড় লোকরা কান্না করবে না, বুঝছ নাই? আমাদের কাছে টাকাই সবকিছু, আর টাকা দিয়ে মান সম্মান ইজ্জত সবকিছু পাওয়া যায়। আসলে আমি বুঝতে পেরেছি বন্ধু, তোরা দুজন ওর সামনে রোম্যান্স করতেছিস তো এটা দেখে ওর ভালো লাগতেছে না। আর তাছাড়া তোদের দুজনের মাঝখানে তো আমি নিরামিষ হয়ে আছি। তুই যদি অনুমতি দিস তাহলে আমি তোদের বাসার কাজের বুয়ার সাথে একটু সময় কাটাতাম। আরে বন্ধু, কি যে বলিস না, বাসায় বাবা মা কেউই নেই, যা নিয়ে যা, ভিতরে নিয়ে যা। ঠিক আছে। তোমার হাতটা তো অনেক সুন্দর, যার হাত এত সুন্দর না জানি সে দেখতে আরো কত সুন্দর। দেখি তোমার ঘোমটাটা একটু সরাও, তোমার চাঁদ মুখখানা আমি একটু দেখি। হ্যাঁ ছাড়েন। আরে হাত তো ছাড়বই, তুমি আমার সাথে চলো, আজকে আমি তোমাকে অনেক আদর করব। হাত ছাড়েন কয়ে দিলাম, নাহলে কিন্তু ভালো হইব না। কি ভালো হবে না? দেখো বাসায় কেউ নেই, বাসায় একদম ফাঁকা, আঙ্কেল আন্টিও নেই, তোমার আর আমার বিষয়টা কেউ জানতে পারবে না। চলো আমার সাথে। হাত ছাড়েন। বলেছি না, আমি একবার যার হাত ধরি তার হাত আমি সহজে ছাড়ি না। চলো আমার সাথে। এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বন্ধুর গায়ে হাত তুলেছিস? এই কে তুই? ঘোমটা খোল। ভাবনা, তুমি তুমি আমাদের বাসায়? তোমাকে আমাদের বাসায় কে নিয়ে আসলো? ওকে আমি এই বাড়িতে নিয়ে আসছি। রুবেল বন্ধু তুই? হ্যাঁ আমি। কি রে বোন, এখন বুঝতে পারছোস ওর চরিত্র কতটা খারাপ? তুই তো আমার কথা বিশ্বাস করস না। হ্যাঁ ভাইয়া, আমি এখন বুঝতে পারতেছি এতদিন আমি একটা ভুল মানুষকে বিশ্বাস করছি, ভালোবাসছি। তুমি আমাকে এতবার বলছো ওর চরিত্র ভালো না, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করিনি। তোমার কথা শুনি না, যদি আমি আজকে এই বাসায় আইসার পরীক্ষা না করতাম তাহলে ওর এই আসল রূপটা আমি কখনোই দেখতে পারতাম না। রুবেল, তুই এমনভাবে কথা বলতেছিস যেন মনে হচ্ছে তুই দুধে ধোয়া তুলসী পাতা। একটা কথা ভুলে যাস না, তুই কিন্তু আমাদের থেকে কোনো অংশে কম না। হ্যাঁ আমি মানছি আমার চরিত্র খারাপ, আমি বিভিন্ন সময় উল্টাপাল্টা কাজ করে থাকি, তাই বলে আমি আমার নিজের বোনকে জেনে শুনে একটা চরিত্রহীন ছেলের সাথে বিয়ে দিতে পারি না। ভাবনা, ভাবনা, আমি মানছি যে আমার চরিত্র ভালো না, আমি খারাপ ছেলে,
বাইরের বিভিন্ন মেয়েদের সাথে আমি মেলামেশা করি, তবে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। কিছুদিন বাদে আমাদের বিয়ে, পরিবারের লোকজন সবাই জানে যে আমাদের বিয়ে। তুমি প্লিজ এরকম করো না, আমি তোমাকে কথা দিচ্ছি বিয়ের পর আমি একদম ভালো হয়ে যাব, কোনো মেয়ের সাথে মেলামেশা করবো না। কি বললি? তোর মতো একটা লম্পট চরিত্রহীন ছেলেকে বিয়ে করবো আমি? আরে বিয়ে তো দূরের কথা, আজকের পর থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আমার তো কপাল ভালো, বিয়ের আগে আমি সব কিছু জানতে পেরে গেছি। না হলে তোর মতো একটা চরিত্রহীন ছেলের সাথে যদি আমার বিয়ে হতো, সারাটা জীবন আমাকে কান্না করে পার করতে হতো। ভাইয়া চলো এই বাড়ি থেকে। চল। রুবেল, তুই কিন্তু আজকে কাজটা একদম ঠিক করলি না। শুধু শুধু আমাদের বন্ধুত্বের মাঝে ঝামেলা সৃষ্টি করলি। তোকে আমরা দেখে নেব। দেখে নিবি? ঠিক আছে, আমাকে তোরা দেখে নিস, আর আমিও দেখে নেব তোরা আমার কি করতে পারস। আরে তোরে একটা কথা বলে দিতেছি, তুই আমার বোনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। যদি কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করছিস তাহলে তোর খবর আছে, ঘুরে দিলাম। চল। ভাবনা, ভাবনা, ও শিট।